তো সর্বোপরি কথা হচ্ছে এটা মুয়াত্তা মালিকের যে হাদিস আলহামদুলিল্লাহ গোল্ডেন চেন। এবং আর পক্ষান্তরে যেটাকে গোল্ডেন চেন বলে 11 রাকাতের কথা বলা হয়েছে, সারা পৃথিবীর কোন কুতুবখানায় তার সমর্থনে একটা হাদিসও পাওয়া যাবে না, একটা রিওয়ায়াতও পাওয়া যাবে না। চ্যালেঞ্জ এবং দায়িত্ব সহকারে এই কথা বলছি, তারা যদি ওই মোহাম্মদ ইবনে ইউসুফের সাপোর্টে একটা বর্ণনা দেয় যে সাহাবা থেকে, অমুক সাহাবী থেকে, অমুক তাবেঈন থেকে বর্ণনা রয়েছে, তাহলে নিশ্চয় সেটা আমাদের মেনে নিতে কোনো অসুবিধা থাকবে না। কিন্তু আমি চ্যালেঞ্জ সহকারে বলছি, কিয়ামত পর্যন্ত ওই মোহাম্মদ ইবনে ইউসুফের যে 11 রাকাতের হাদিস, এর সমর্থনে কোনো হাদিস নেই। মূল কথা হলো এই হাদিসটা একটা রিজেক্ট হাদিস। 1 নম্বর কারণ, সাহেব ইবনে ইয়াজিদ তার থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে 11 রাকাতে। সে সাহেব ইবনে ইয়াজিদের আমল এর একদম বিপরীত। তিনি বলছেন আমি 20 রাকাত করেছি। মুয়াত্তা মালিকের মধ্যে হাদিস রয়েছে, ইমাম মালিক এই হাদিসের উপর আমল করে না, তিনি বলছেন 20 রাকাত। অতএব তিনি নিজে এটা রিজেক্ট করছেন। আর ওনারা সেই মুয়াত্তা মালিকের নাম দিয়ে গোল্ডেন চেন বলে মানুষকে একটা ধোঁকার প্রজন্মনা, একটা বাতাবরণ সৃষ্টি করে মানুষকে ধোঁকা দিচ্ছে। তো এর মধ্যে মোট 5টা দোষ। একটা দোষ সাহেব ইবনে ইয়াজিদ খুদ রিজেক্ট করেছে, ইমাম মালিক রিজেক্ট করেছে, ইমাম বুখারীর এতগুলো উস্তাদ তারা কেউ এই হাদিসকে গ্রহণ করেন, সকলেই রিজেক্ট করেছে। এবং মোহাম্মদ ইবনে ইউসুফের সমর্থনে, 11 রাকাতের সমর্থনে খায়রুল কুরুনে কোনো হাদিস নেই, কোনো রওয়ায়াত নেই, একদম দলবিচ্ছিন্ন একটা হাদিস। আর যেটা 20 রাকাতের, তার আমি 25 খানা এইখানে সমর্থনে একটার পর একটা বলে গেলাম। এর সমর্থনে এতগুলো রওয়ায়াত রয়েছে। অতএব এইটা হচ্ছে সঠিক হাদিস 20 রাকাতের। আর যেটা ওনারা বর্ণনা করছেন ওটা রিজেক্ট হাদিস, ওটা বাতিল হাদিস, ওটা গ্রহণযোগ্য নয়। 5ম নম্বর দোষ ওই হাদিসের মধ্যে এটা রয়েছে যে এটা মুস্তারাব, এলোমেলো দোষে দূষিত। ওই যে বয়ান করছেন মোহাম্মদ ইবনে ইউসুফ সাহেব ইবনে ইয়াজিদ থেকে, তিনি কখনো বলছেন 11 রাকাত, কখনো বলেছেন 13 রাকাত, কখনো বলেছেন 21 রাকাত। এই ইস্তেরাব ও এলোমেলোর কথাটা ফাথুল বারীর মধ্যে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে হাদিসটি 3 ধরনের বর্ণনা করা হয়েছে। অতএব 5টি কারণে এই হাদিসটি রোগাক্রান্ত, দলবিশিষ্ট, দলবিচ্ছিন্ন এবং রিজেক্ট হাদিস। তার মোকাবেলায় পুরো সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, পুরো খায়রুল কুরুন সকলেই 20 রাকাতের কথা বলেছেন। এই হাদিসটাই হচ্ছে সঠিক, এটাই সহিহ, এটাই হচ্ছে আমলযোগ্য। এর মধ্যে 2-4টে রিওয়ায়াত এমন রয়েছে যেগুলো হচ্ছে মুরসাল। ওনাদের জ্ঞানের অভাব, ওনারা শাস্ত্রীয় জ্ঞান ওনাদের নেই। ওনারা যত মুরসাল আছে বলে এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়, ওটা গ্রহণযোগ্য নয়। তাদের শাস্ত্র সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। তারা যদি শাস্ত্র পড়ে থাকে, উসুলে হাদিস পড়ে থাকে, সহিহ হাদিস এবং জয়ীফ হাদিসের নির্ণয়ের যে পদ্ধতি রয়েছে, সেই নীতিগুলো যদি পড়ে থাকে, স্পষ্ট ভাবে লেখা রয়েছে যে মুরসাল হাদিস তার সাথে আরেকটা মুরসাল যদি জয়েন্ট হয়ে যায়, তার সাথে একটা জয়ীফ হাদিসও যদি জয়েন্ট হয়ে যায়, সে হাদিস গ্রহণযোগ্য। এখানে যে 4টে মুরসাল হাদিস আমি উল্লেখ করেছি এবং যতগুলো রিওয়ায়াত বললাম সব বুখারীর রাবী, এনারা সব 20 পক্ষে, মোহাম্মদ ইবনে ইউসুফের পক্ষে কোনো রিওয়ায়াত নেই। অতএব তারা গোল্ডেন চেন বলে যেটা মানুষকে ধোঁকা দিবার চেষ্টা করেছে, একদম প্রবঞ্চনা, একজন ধোঁকা। আমি চ্যালেঞ্জ সহকারে কথা বলতে পারি, তাদের কথা একদম রিজেক্ট হাদিসকে তারা মানুষকে এস্টাবলিশ করার জন্য, মানুষকে ভুল বোঝাবার জন্য সেটাকে গোল্ডেন চেন বলে অভিহিত করেছে। আমি তার মোকাবেলায় 3টে গোল্ডেন চেন দিয়েছি এবং তার সমর্থনে 25টা রিওয়ায়াত পেশ করেছি। আহলে হাদিস আলেম মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব একথা স্বীকার করেছেন। তার যে উর্দু ভাষায় বিখ্যাত বুখারীর তর্জমা আছে তাইসিরুল বারী, সেই কিতাবে তিনি উল্লেখ করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সূত্রে 20 রাকাত প্রমাণিত। অতএব যারা বলছে এটা গোল্ডেন চেন,
তারা একদম সম্পূর্ণ শাস্ত্রের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে এবং 1500 বছর থেকে চলে আসা আমলের বিরুদ্ধে এমন একটা কাজ, নোংরা কাজ করা শুরু করেছেন, যেটা আসল সুন্নত সেটাকে মিটিয়ে দিয়ে একটা হাদিসকে স্বীকার করে এই 25টা হাদিসকে তারা অস্বীকার করছে। তারা আসলে আহলে হাদিস নয়, তারা হচ্ছে মুনকিরিনে হাদিস। তারা সর্বক্ষেত্রে একটা হাদিসকে গ্রহণ করে নেয়, আর তার পরিণতিতে যে 25টা হাদিস অস্বীকার করা হয়ে যায় সেটা কোনো পরোয়া করে না। 25টা হাদিসকে অস্বীকার করতে তাদের হৃদয়ে কোনো ব্যথা লাগে না। ওরা আহলে হাদিস নয়, ওরা হচ্ছে মুনকিরিনে হাদিস। এই সংক্ষিপ্ত বক্তব্য মধ্য দিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করি জনগণ সঠিক সত্যকে বুঝার, অনুধাবন করার চেষ্টা করে আমরা সাহাবা তাবেঈনদের পর অনুসরণ করে চলবো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন যে সাহাবায়ে কেরামের মতো তোমরা যদি চলো তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আমল 20 এই riwayতের মধ্যে আমি বলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ ওয়াই ইবনে কাবকে সেটাও আমি বলেছি। এবং বুখারীর এতগুলো রাবীর কথা উল্লেখ করলেন, সবাই ঐক্যমত তারাবি হচ্ছে 20 রাকাত। আল্লাহ পাক আমাদের বোঝার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।